আজ টুনা বাজার থেকে দুটি ক্রিকেট বল কিনে নিয়ে আসে, একটি দেয় টিঙ্কুকে আর একটি দেয় পিঙ্কুকে। তারপর সে আবার কাজে চলে যায়। কিছুক্ষণ পরেই টিঙ্কুর সৎমা সেখানে এসে উপস্থিত হয় এবং দেখে যে টিঙ্কু পিঙ্কু বল নিয়ে দাঁড়িয়ে আছে, তাই সে প্রচন্ড রেগে যায় এবং টিঙ্কুর কাছ থেকে বলটি ছিনিয়ে নিয়ে পিঙ্কুকে দিয়ে দেয়। বলে, দেখেছিস, ছোটবেলা নিজের মাকে খেয়ে এখন আবার ক্রিকেট খেলবে। দূর হ, তবে ঘর থেকে বের হয়ে যায়। তাই টিঙ্কু কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে সোজা তার মায়ের কবরের কাছে চলে যায়। সেখানে গিয়ে বলে, মামা, তুমি আমাকে ছেড়ে চলে গেছো। আমার সৎমা আমাকে একটু খেলতেও দেয় না, বলটা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। তুমি কোথায়? তাড়াতাড়ি এসো। টিঙ্কুর কথা শুনে তার মায়ের আত্মা সেখানে এসে উপস্থিত হয় এবং বলে, বাবা টিঙ্কু, কাঁদিস না রে, আমি তোকে অনেক বল কিনে দেবো। তবে তার বন্ধুদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিতে হবে। টিঙ্কু ডাইনিকে বোম দিয়ে মারার জন্য আকাশপথে বোম নিয়ে বাড়ি ফিরছিল। এমন সময় বোমটি হাত থেকে ফসকে যায় এবং সোজা গিয়ে পড়ে তার ঘরের মধ্যে, এবং সেই ঘরে ছিল তার মা টুনি। সঙ্গে সঙ্গে সেই বোমের আঘাতে মারা যায়। এর কিছুক্ষণ পরেই টিঙ্কু সেখানে এসে পৌঁছয়, দেখে যে তার মা সেখানে মরে পড়ে রয়েছে। তাই সে প্রচন্ড কান্নাকাটি করতে থাকে। তখন তার মায়ের মরা আত্মা সেখানে এসে হাজির হয় এবং বলে, বাবা টিঙ্কু, কাঁদিস না রে, আমি তো তোর কাছে আবার ফিরে আসবো যদি তোর বন্ধুরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দেয়। যেমন কমেন্ট বক্সে লিখেছে না, আগুনের ইংরেজি কি। একদিন টিঙ্কুর সৎমা বাজার থেকে একটা খেলনা গাড়ি কিনে নিয়ে আসে এবং তা দেয় তার নিজের ছেলেকে। তা দেখে টিঙ্কু কান্নাকাটি করে এবং সোজা চলে যায় তার মায়ের কবরের কাছে। সেখানে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, মামা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমার খুব খেলনা গাড়ি দিতে ইচ্ছে করছে। তুমি কোথায়? তাড়াতাড়ি এসো। টিঙ্কুর কথা শুনে তার মরা মায়ের আত্মা সেখানে এসে উপস্থিত হয় এবং বলে, বাবা টিঙ্কু, আমি তো তোকে খেলনা গাড়ি কিনে দেবো, কিন্তু একটা শর্ত আছে। তোর বন্ধুদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক দিতে বল। বন্ধুরা জানাবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে। এই তো রে টিঙ্কু, তোর বন্ধুরা সাবস্ক্রাইব করতে আরম্ভ করে দিয়েছে। এই নেই, এই খেলনা গাড়িটা নেই, এটা দিয়ে তুই খেল। আর এই খেলনা গাড়িটা কখনো ভাঙবে না। একদিন টিঙ্কুর সৎমা টিঙ্কুকে খাবার না দিয়ে ঘর থেকে মেরে বার করে দেয় আর বলে, কখনো বাড়িতে ঢুকবি না। তাই টিঙ্কু নিজের খরচ নিজে চালাবার জন্য ডেলিভারি বয়ের কাজ করতে থাকে। একদিন টিঙ্কু জঙ্গলের রাস্তা দিয়ে যখন খাবার নিয়ে লোকের বাড়ি পৌঁছে দিচ্ছিল, এমন সময় একটা কাটা হাত এসে খাবার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। টিঙ্কু বুঝতে পারে, সঙ্গে সঙ্গে প্রচন্ড কান্নাকাটি করতে থাকে। তখন সে কাটা হাতটা সেখানে এসে উপস্থিত হয় এবং বলে, আরে টিঙ্কু, কেঁদে কোনো লাভ নেই। তোর বন্ধুদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিতে বল, তাহলে আমি তোকে ব্যাগটা ফিরিয়ে দেবো। বুঝেছিস?